ধানমন্ডি থানার শিক্ষার্থী শামীম হত্যা মামলায় নতুন করে সাবেক বিমানমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান, সাবেক এমপি সাদেক খান সহ বেশ কয়েকজনের রিমান্ড দিয়েছেন আদালত। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে নিম্ন আদালত থেকে সরাসরি যুক্ত হব সহকর্মী স্বপন আহমেদের সঙ্গে। স্বপন, আদালত প্রাঙ্গণের এই মুহূর্তে কি অবস্থা এবং কতদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে বিস্তারিত জানতে চাই। আপনি যে দুইজনের নাম বললেন, এর পাশাপাশি আরও দুজনকে আজকে আদালতে তোলা হয়। আমি দুজনের নাম বলি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান মানিক, তার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর সৈকত, তাকেও আজকের এই একই মামলায় অর্থাৎ ধানমন্ডি থানার যে শামীম হত্যা মামলায় তাদেরকে আদালতে তোলা হয়। এই মামলার তদন্তকারী কর্মকর্তা 5 দিনের রিমান্ড আবেদন করেন আদালতে। পাশাপাশি এই আবেদনের প্রেক্ষিতে আসামি পক্ষের যে আইনজীবীরা আছেন তারা যেটি বলেন আদালতে, যে এই মামলাগুলোর সাথে, এই মামলাটির সাথে আসলে এই 4 জন আসামির কোনো সম্পৃক্ততা ছিল না। আপনি জানেন যে এই শামীম যে হত্যায়, এই 13 বছরের একটি শিক্ষার্থী, সে ধানমন্ডি 32 নম্বরে 5 আগস্ট পুলিশের গুলিতে নিহত হয়। এই মামলার প্রেক্ষিতে এই 4 জনকে আজকে আদালতে তোলা হয়। তো আসামি পক্ষের আইনজীবীরা নির্ধারিতভাবেই আদালতের কাছে তাদের যুক্তি তুলে ধরেন যে এই মামলার সাথে তাদের আসলে সম্পৃক্ততা নেই। পাশাপাশি এই রাষ্ট্রপক্ষের যে আইনজীবী রয়েছেন তিনি আদালতে তুলে ধরেন যে এই মামলার সাথে তাদেরকে পুঙ্খানুপুঙ্খারূপে তারা আসলে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে তারা জড়িত ছিল। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এজন্যই তাদেরকে এই মামলায় বিস্তর জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড দেওয়া হোক এমনটি আবেদন করেন রাষ্ট্রপক্ষ। তবে দুপক্ষের শুনানি শেষেই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিন রেজা তিনি 3 দিনের রিমান্ড, প্রত্যেকেই আলাদা আলাদা করে 3 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। আমরা যতটুকু জানতে পেরেছি এর আগেও একাধিক মামলায় এই সাবেক বিমানমন্ত্রী ফারুক খান, সাবেক এমপি সাদেক খান, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর সৈকত এবং এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর হাবিবুর রহমান, এরা কিন্তু এর আগেও একাধিক মামলায় তারা রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয় এবং আজকে এই মামলায় নতুন করে তাদেরকে আদালতে তোলা হয় এবং আদালত তাদেরকে শুনানি শেষে, রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের শুনানি শেষে তাদেরকে 3 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। তাসফিয়া, এখন পর্যন্ত সিএমএম আদালতে এই ছিল আমার কাছে। তবে আরও যদি আসামি আসে বিস্তারিত তথ্য আপনাদেরকে আরও ভালোভাবে আমি জানাবো। অসংখ্য ধন্যবাদ।